রাজ্যে রেপ একটার পর একটা ঘটেই যাচ্ছে, কিন্তু কোনো রকম ভাবে বিচার হচ্ছে না। একজনকে তো গ্রেফতার করা হলো সঙ্গে সঙ্গে। এখানে দেখুন একজনকে গ্রেফতার হয়েছে, সেটা সিভিক ভলেন্টিয়ার। একজন সিভিক ভলেন্টিয়ার যখন গ্রেফতার হয়েছে, একাধারে কাজ নয়, এটা সম্পূর্ণ একটা গ্যাং রেপ। একজনের ওই রোগা মতো একজনের পক্ষে এরকম রেপ করে তাকে মার্ডার করে খুন করা এটা অসম্ভব। এর পিছনে আরো আছে, কারণ আমরা সাধারণ মানুষ যখন আরজিকর হসপিটাল বলো, এনআরএস বলো, আমরা যেখানেই যাই প্রথমে আমাদের মেন গেটে একটা কার্ড দেখাতে হয়, তারপরে আবার দ্বিতীয় স্তরে উঠতে গেলে আর কার্ড দেখাতে হয়। অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদের পেশেন্টদেরকে দেখার জন্য। কিন্তু একজন পুলিশ কর্মী সে যখন এত রাতে হসপিটালে উঠছে, সেই রুমে যাচ্ছে, তখন কি কোনো সিকিউরিটি সেখানে ছিল না? হসপিটালের সুপার ছিল না? সিকিউরিটি এখন দুজন সিকিউরিটি গার্ডকে সাসপেন্ড করেছে হাসপাতাল। সাসপেন্ড করে কি হবে? পুলিশ এখন ব্যর্থ হয়ে গেছে, এটা সাসপেন্ড করেছে। আমাদের রাজ্যে কোনো ঘটনা ঘটবে তারপরে ডিসিশন নেওয়া হবে। সিসিটিভি লাগানো হচ্ছে। সিসিটিভি আগে কোথায় ছিল? আগে কোথায় কেন লাগাইনি? এখন জাস্ট ব্রেন ওয়াশ করার জন্য। কোনো কিছু ঘটে গেলে তখনই ব্রেন ওয়াশ করা হয়। আমরা যেটা দেখলাম, মাননীয়া কি বললেন, আগে কি বলতেন যে না সিআইডি আছে, প্রশাসন আছে, তারা তদন্ত করছে, নিরপেক্ষ তদন্ত হবে। এবার উনি স্বীকার করেছেন যে সিআইডি পারবে না, আমাদের সিআইডি ব্যর্থ, এখানে সিবিআই তদন্ত হোক। তার মানে উনি বলেই দিয়েছেন যে সিআইডি এখানে ব্যর্থ। আপনারা কি মনে করছেন যে বাড়ি যাবেন? আমরা চাইবো যে ওকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে কি? অবশ্যই আড়াল করার চেষ্টা করা হচ্ছে, কারণ যে প্রিন্সিপাল ছিল একবার না, ওনাকে অনেকবার কিন্তু ট্রান্সফার করা হয়েছিল। উনি প্রিন্সিপাল বলেছে, প্রথম বলেছে আবার এসে এই হসপিটালে আবার এসে কেন আনা হয়েছে বারবার সেই প্রিন্সিপালকে? সুপার কি করছিল এখানে? সুপার, প্রিন্সিপাল, স্বাস্থ্যমন্ত্রী সব জড়িত আছে। তার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত, প্রিন্সিপালকে হসপিটাল থেকে দাঁড়ানো উচিত। বারবার তাকে ট্রান্সফার করা হয়েছে, বারবার তাকে কেন ফিরিয়ে এনেছে মমতা ব্যানার্জি? প্রতিদিন তাদের পরিবারের পেশেন্টরা হসপিটালে পড়ে আছে, চিকিৎসা হচ্ছে না, ডাক্তার নেই। ডাক্তাররা, তারা সরকারি ডাক্তাররা তারা বাইরে বিভিন্ন জায়গায় হসপিটাল খুলে, নার্সিং হোম খুলে বসে আছে, অথচ এখানে এইভাবে সাধারণ মানুষকে হেনস্থা করা হয়। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি নির্যাতিতার বাবার সঙ্গে দেখা করবেন? নির্যাতিতার পরিবারে আমরা যাচ্ছি, সঙ্গে কামদুনি নির্যাতিতার পরিবারও যাচ্ছে সেখানে। একজনকে গ্রেফতার করা হয়েছে, দুজনকে সাসপেন্ড করা হয়েছে, তাদেরকে আপনারা খুশি নাকি এখনো অনেক কেউ জড়িত আছে? এর সাথে এই কাজ হতেই পারে না, এর সাথে আরো অনেক বড় বড় মাথা আছে এর সাথে জড়িত আছে। আমরা চাই সঠিক ইনভেস্টিগেশন হোক এবং সেটা হচ্ছে সেন্ট্রাল এজেন্সির দ্বারা হোক। এখানে কি বলুন তো, আমাদের রাজ্যে কোনো ঘটনা না ঘটলে কিন্তু কেউ সচেতন হন না, সেটা প্রশাসন বলো, আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, কেউই সচেতন হন না। যখন কোনো ঘটনা ঘটে তারপরেই সবাই সচেতন হয় যে না ঘটনাটা ঘটেছে, দেখতে হবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে সিসিটিভি ছিল কি ছিল না সেখানে এখন হঠাৎ সিসিটিভি লাগানো শুরু হয়ে গেল। এগুলো একটা আমাদের রাজ্যে রীতি হয়ে দাঁড়িয়েছে যে কোনো ঘটনা ঘটুক তারপরে ঘুমটা ভাঙে এখানে, এটাই হচ্ছে কাজ। কিন্তু ঘুম ভাঙানোর আগে সাধারণ মানুষ এবং ছাত্ররা তারা দেখিয়ে দেবে যে ঘুম কাকে বলে। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা।
আমাদের যোগাযোগ নম্বর 9051714263।